বলেছি যে ছিনতাইকারী কি শুধু ছেলে ছিল, না সাথে মেয়েও ছিল? মেয়ে হতে যাবে কেন? ছেলেই তো ছিল। ও আচ্ছা, আমি আরে ভাবলাম। কি ভাবলেন? কিছু না। দিশা কিছুক্ষণ চলে যায় বাসায়। রাহুল জাহানারা বেগমকে উদ্দেশ্য করে বলে, আন্টি, আজকে কি ছেলেপক্ষ এসেছিল ম্যাডামকে দেখতে? হ্যাঁ, এসেছিল। আর দিশাকে তাদের পছন্দ হয়েছে। 15 দিন পর দিশার বিয়ে ঠিক করা হয়েছে, কিন্তু এখন দেখছি বিয়ে পিছিয়ে দিতে হবে। কেন আন্টি, বিয়ে পিছিয়ে নেবেন কেন? তোর এই অবস্থা, তোর শরীর ঠিক হলেই দিশার বিয়ে হবে। তোর এই অবস্থায় বিয়ে হবে কি করে? তুই ছাড়া আমাদের সব দিক কে খেয়াল রাখবে বল? তোর আঙ্কেলের অবস্থা এখন বেশি ভালো না, সব দিক দেখাশোনা কে করবে? তুই রেস্ট নে, আমি আসছি, দেখি ডাক্তার কি বলে। জাহানারা বেগম কেবিন থেকে বের হয়ে যান। রাহুলও চোখ বন্ধ করে শুয়েছিল। তখনই মিথিলা রাহুলের পাশে বসে বলেন, আচ্ছা, তুমি কেমন ছেলে মানুষ? হ্যাঁ, মানে? তুমি নিজেকে বাঁচাতে পারলে না? একা মানুষ কয়েকজনের সাথে লড়াই করবো বলুন তো? হুম, সেটা ঠিক। আচ্ছা, তোমার পরিবারে কে কে আছেন? বাবা, ভাবি আর ছোট একটা ভাতিজা এখানে আছেন। তারা গ্রামে থাকেন। তোমার মা আর ভাই? বেঁচে নেই। সরি। আচ্ছা, তোমার গার্লফ্রেন্ড আছে? হাসছো যে? আমার মতো একজন চাকরের আবার গার্লফ্রেন্ড আসবে কোথা থেকে? মানুষের জুতার বাড়ি লাঠির বাড়ি খেয়ে আমার দিন যাচ্ছে, আর দরকার নেই এমন কিছুর। তাই বলে কি, এখনের ডিজিটাল যুগে ছেলেদেরও গার্লফ্রেন্ড থাকে অনেক। আর তোমার? রাহুল আর মিথিলা কথা বলছিল। তখনই দিশা কেবিনে আসে আর বলে ওঠে, ওর মতো ফকিন্নির গার্লফ্রেন্ড আসবে কোথা থেকে? কোনো মেয়ে বা ওর দিকে তাকাবে? ফকিন্নি কোথাকার। দিদিলা চল তো। দিশা, ওর সাথে এমন করছিস কেন? দেখছিস ছেলেটার অবস্থা কেমন, তারপরও বলছিস তুই? এরকম চাকর মারা গেলে আমার কিছুই না। ও আচ্ছা ম্যাডাম, আমি আপনার কি এমন ক্ষতি করেছি যার জন্য আমার সাথে এমন করছেন? তুই বাবাকে আমার আর সাকিবের ব্যাপারে বলেছিস, আর বাবা আমার বিয়ে ঠিক করেছে। এর মাসুল তো তোকে ভোগ করতেই হবে। আমিও তো তোকে দিশা বলেছি, সাকিব ছেলেটা ভালো না, তারপরও তুই বুঝতে চাইছিস না। মিথিলা, তুইও দেখছি ওই ছোট লোকের সাথে তাল মেলাচ্ছিস। দিশা, একটা সময় আসবে রুহুলের প্রয়োজন তোর হবে, কিন্তু তখন তুই রুহুলকে খুঁজেও পাবি না। এমন কখনো হবে না। আর এমন কোনো পরিস্থিতি হলে আমি ওর কাছে যাব না। সবাই যখন কথা বলছিল তখন সবাই বাইরে শুনতে পায়। হঠাৎ করে বাইরে গোলাগুলির আওয়াজ শোনা যায়। মিথিলা আর দিশা জানালা দিয়ে দেখতে পায় কিছু লোক মিলে একজনকে রাস্তায় গুলি করছে। মিথিলা আর দিশা তাড়াতাড়ি করে জানালা লাগিয়ে দিল। আর রাহুল বলে, কি হলো? জানালা লাগিয়ে দিলেন কেন? বাইরে কারা যেন তাকে গুলি করে মেরে ফেলেছে। ও আচ্ছা। আজ 20 দিন পর রাহুল সুস্থ হয়েছে। কালকে দিশার বিয়ে। রাহুল বাড়ি